মুখরোচক খাবারের স্বাদ নিতে বাঙালির জুড়ি মেলা ভার। আর তাই একদিন আগে সিরিয়াল নিয়ে পেঁয়াজু খাওয়ার জন্য লোকের অভাব হয় না। আবার কেউ কেউ বুক ভরা কষ্ট নিয়ে বাড়ি ফিরে যান, কারণ এই পেঁয়াজু বড়া খেতে হলে একদিন আগেই মোবাইল ফোনে অথবা দোকানে সশরীরে এসে অর্ডার দিতে হয়। না জেনে দোকানে উপস্থিত হলে পেঁয়াজুর স্বাদ না পাওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। আমি এখানে বড়া খাওয়ার জন্য আসছিলাম আরেকদিন, তো আমি খাইতে পারি নাই, ফিরে চলে গিয়েছিলাম। আমি জানতাম না, বাট পরে জানতে পারলাম যে এখানে সিরিয়াল দিয়ে বড়া খাইতে হয়। পাবনা জেলার বকশীপুর বিখ্যাত হয়ে উঠছে অখ্যাত একজন পেঁয়াজু ব্যবসায়ীর মুখরোচক খাবারের স্বাদে। যদিও অখ্যাত বললে কিছুটা ভুল বলা হবে। প্রতিদিন দোকানটিতে ভিড় করেন শত শত ক্রেতা। সুস্বাদু পেঁয়াজুর স্বাদ নিতে প্রতিদিন পাবনা সহ আশেপাশের অন্যান্য জেলা থেকেও আসেন অসংখ্য ভোজন রসিকরা। দোকানি আব্দুস সালাম যদি অর্ডার গ্রহণ করেন তাহলেই খেতে পারবেন সুস্বাদু পেঁয়াজু বড়া। আমরা যে কাকার কাছে আসি, বড়াটা খেতে আসি, বড়া সুস্বাদু, বাট কাকার ব্যবহার, কাকার আচার ব্যবহার, কথাবার্তা আমাদের কাছে আরো বেশি মুগ্ধ করে। ৩০ বছর ধরে পাবনা সদরের প্রত্যন্ত এলাকায় আব্দুস সালাম তার গ্রামের বাড়িতেই পেঁয়াজু বানিয়ে আসছেন। কোনো সহকারী ছাড়া নিজেই প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০ কেজি বড়া ভাজেন। খদ্দের সামলানো থেকে শুরু করে পুরোটা একা হাতেই সামলে নেন আব্দুস সালাম। পাবনার জেলার ভিতরে কুদ্দুস কাকার মতন বড়া আর কেউ বানাইতে পারে না। এর মতো বড়া আর কোথাও হয়ও না। এখানে শুধু পাবনার জেলার লোক না, পাবনার জেলার বাইরে থেকেও লোক আসে, অনেক লোক আসে। হু হু করে নিত্যপণ্যের দাম বাড়ার কারণে হোটেল রেস্তোরাঁতেও ভোজন বিলাসীদের অতিরিক্ত দাম গুনতে হচ্ছে। তবুও পাবনা সদরের বকশীপুর গ্রামের দোকানটিতে ভিড় করেন ভোজন রসিকরা। প্রতিদিন বিকাল ৪টা থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত খোলা থাকে দোকানটি। এই বড়ার মধ্যে আছে হচ্ছে ডাউল, পেঁয়াজ, মরিচ, লবণ। আমার এখানে বড়া খেতে হলে পরে অবশ্যই আপনাকে আগে অর্ডার দিতে হবে। এই অর্ডার দেওয়াতে আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে, একজন খায় যায়, সে অপর ৫ জনকে বলে, সেই ৫ জন আবার খাইতে আসে, আবার ২৫ জন হয়। ১৯৯৪ সাল থেকেই সীমিত লাভে এ ব্যবসা করেন আব্দুস সালাম। বড়া বিক্রি করে কোনো কোনো মাসে আয় করেন প্রায় ১ লক্ষ টাকা। মোহাম্মদ রাজীব জোয়ারদারের তথ্য ও ভিডিও চিত্রে শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।